काल बैसाखी तूफान में उत्तर दिनाजपुर जिले के चोपड़ा ब्लॉक के घिरनी गांव ग्राम पंचायत के एक बड़े इलाके को व्यापक तबाही मचाई है और इससे काफी नुकसान हुआ है। कई कच्चे घर तबाह हो गए, पेड़ और बिजली के खंभे भी उखड़ गए। मालूम हो कि काल बैसाखी तूफान शुक्रवार रात को हुई है। इस दौरान ओले गिरे। चोपड़ा ब्लॉक के घिरनी गांव ग्राम पंचायत के कई इलाकों में कुछ ही मिनटों में तूफान से नुकसान हुआ। लोगों में रात की काल बैसाखी की दहशत अभी भी दिख रही है। ऐसे में लोग सुबह से ही अपना बचा खुचा सामान बचाने की कोशिश कर रहे हैं। दूसरी ओर घटना की खबर मिलने के बाद घिरनी गांव ग्राम पंचायत के उप प्रधान सकीमुल इस्लाम सुबह से ही इलाके का जायजा लिया और उन्होंने मामले की जानकारी चोपड़ा ब्लॉक एडमिनिस्ट्रेशन के ध्यान में लाए जाने की बात कही और प्रभावित परिवारों के साथ रहने का भरोसा दिया। प्रशासन ने राहत सामग्री पहुंचाने की पहल कर रही है। बाड़ी घर भांगे गेছে, গরু ছিল, আমার বাবা ছিল এই ঘরে, সামান টামান খাওয়ার চাল ডাল আলু পেঁয়াজ যা কিছু ছিল সব খতম হয়ে গেছে এখানে আমাদের। মানে কারো ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু গরু টরু ছিল ওগুলো একটু মানে ব্যথা ট্যাথা পেয়েছে। আর এই যে মুগরি টুগরি যা খাওয়ার জিনিস ছিল সব খতম হয়ে গেছে। মানে চাল ডাল সব নষ্ট নাকি? সব নষ্ট হয়ে গেছে। কোন জায়গা এটা? এটা দক্ষিণ হাজারিবাগ। আচ্ছা, এটা কি শোবার ঘর ছিল নাকি? শোবার ঘর ছিল, আমার বাবা থাকতো, গরু থাকতো, এই যে চাল ডাল খাওয়ার জিনিস। বাবা এই যে মানে ঘূর্ণিঝড় আসে গেল, তারপরে এই পিছনে আমার ছেলে শুয়েছিল। আচ্ছা, ওই 25 সাইডে দিয়ে ওয়ালটা ভেঙে ছেলের উপরে চাপা গিয়েছিল। ছেলেটাকে খুঁটো মতো বাইরে করেছি, থাকা তো ব্যবস্থা নেই। আচ্ছা, এখন আমরা কিভাবে থাকবো? সব তো ঘর আমার ভেঙে খতম। মানে আপনার ছেলে কি? হ্যাঁ, ও চাপা গিয়েছিল, চোট লেগেছে, ডাক্তার কাছে নিয়ে গেছি। মানে চাপা যে গেছে, মানে ব্লাড ট্লাড এরকম কোনো কিছু, হাত পা কোনো নষ্ট হয়েছে কি? না, নষ্ট নাই, রিপোর্ট করতে হবে। এখন রিপোর্ট না করলে তা কিভাবে বলবো? মানে বুকের মধ্যে কোনো চাপাটা? বুকের মধ্যে এইগুলো দেখেন না, নিচে দেখেন এই এইগুলো। মানে শুধু আপনার ছেলের হয়েছে না বাড়ির আরো কারো? এইটাই আমার স্ত্রীরও হয়েছে। কি হয়েছে আপনার? এখানে চোট লাগেছে, এইটা চাপা গিয়েছে। মানে ওই যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন নাকি? আমার ছেলেকে নিয়ে আসতে। আচ্ছা, ছেলেকে বাইরে করে যখন আসছিল তখন ওই সময় মানে গেটগুলো উপর পড়ে গেছিল। আচ্ছা, তো বাড়ির মানে আপনার ছেলের আর আপনার স্ত্রীর ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? আর বাকি অন্য কোনো পশু টশু? না, অন্য কোনো পশু টশু হয়নি। এই ঘরে একটা ক্ষয়ক্ষতি হয়েছে। মানে কোন ঘর ছিল আপনার? এটা থাকার ঘর ছিল। ঝড়ে আমরা থাকিছিলাম, থাকে তারপরে দেখেছি যে এরকম ঘূর্ণিঝড় আইছে। এই ঘরে আমি ছিলাম, দৌড়ে জ্বালা অন্য ঘরে আমার বেটার ঘরে আমি যাই না। হ্যাঁ, দেখেছি দিন দাম করে একদম সব টিনগুলো ভাঙে পড়ে গেছে। মানে কটা ঘর নষ্ট হয়েছে টোটাল আপনার? দুইটা। দুটা? হ্যাঁ, দুইটা। দুটাই শোবার ঘর ছিল নাকি? হ্যাঁ, দুইটাই সুপার ঘর। আচ্ছা, আর অন্য কিছু নষ্ট হয়েছে কি? অন্য কিছু ওই গাছপালা ভাঙিছে, দুইটা গাছ ভাঙিছে। আপনার নাম? আর বাথরুম ভাঙিছে একটা। রাত্রে ওখানে ছিলাম সবাই মিলে এনে পরিবার নিয়ে, আর গুরু বাবা ছিল ঘর জায়গায়। তখন রাত 12টার সময় হালকা করে আস্তে আস্তে একবারে পুরা করে ঘরটা পড়ে গেল। মানে ঝড়ের কারণে না অন্য কিছু? ঝড়ের কারণে। ঝড়ের কারণে? হ্যাঁ, থাকা যাচ্ছে না। আচ্ছা, মানে শুধু একটাই ঘর নষ্ট হয়েছে না আরো কিছু নষ্ট হয়েছে? একটা ঘর হয়েছে, এমনি বেড়াটা সব ভাঙে পড়ে গেছে। আচ্ছা, কি কি ছিল ওই ঘরের মধ্যে? ঘরে খাওয়া দাওয়ার সামান সব কিছু ছিল। কিছু বের করতে পেরেছেন কি? না, বের করে পারি না। বের করে কোথায় দেবো? কারো কোনো ক্ষতি? ক্ষতি খারাপ হয়নি, এমনি মানে সবাই সুরক্ষিত? হ্যাঁ। একটা বুথের মেম্বারগুলোকে যোগাযোগ হয়ে গেছে, যার যার হয়েছে আমি একটু নোট করে বলছি। যার পুরো ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর যে শোয়ার ঘর উড়ে গেছে, অনেক মানুষের গাছ টাছ ঘরের উপরে পড়েছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। সবচেয়ে আরও অনেক মানুষ আমাদের দেখলাম মানে ঘর ভেঙে উপরে চাপা পড়েছে। রাত্রে আমরা অনেক রাত। মানে কোন জায়গায় চাপা পড়েছে? এটা আমাদের একটা পড়েছে চাকলাগঞ্জ গ্রামে, আর একটা পড়েছে আমাদের পেটনাপড়া গ্রামে, একটা বাতাসিগঞ্জ গ্রামে। এটা আমাদের এখানে চাকলাগঞ্জ গ্রামের আলাউদ্দিন হক, আর একজনকার পড়েছে ইসলাম। মানে অনেক পড়েছে আমাদের ঘিন্নি গ্রামে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। তারা কি এখন সুস্থ আছে? আপাতত কিছু লোকের ট্রিটমেন্ট করতে পাঠাইছি। কোথায়? চোপড়া এখন গেছে। আচ্ছা, আর কিছু লোক সুস্থই আছে এদিকে, ট্রিটমেন্ট মানে লোকাল ফার্মে ডাক্তারের কাছে দাবা ওবা নিয়েছে, ঠিক আছে। মানে মানুষের একটু অতটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ঘর বাড়ির খুব ক্ষয়ক্ষতি হয়েছে ঘিন্নিগা অঞ্চলের। এই জন্য প্রত্যেকজনকার বাড়িতে আসতেছি আমরা, যে দেখতেছি। টোটাল ক্ষয়ক্ষতির আশঙ্কা কত করছেন? দেখো, টোটাল আমাদের যদি ঘিন্নিগা অঞ্চলে দেখেন তাহলে 500 থেকে 600 ফ্যামিলি হবে। ঘিন্নিগা অঞ্চলের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা বড় ধরনের। ছোট মোটোগুলো আমরা ছাড়ে দিয়েছি, যেটা বড় ধরনের 400-500 থেকে 600 অবধিও যাইতে পারে। এখনো আমাদের কাছে লিস্ট আসেনি। প্রত্যেকটি মেম্বারকে আমরা বলেছি
গ্রামে গ্রামে যাও, প্রত্যেকটি মানুষের দেখো যেটা খুব অসুবিধা আছে ওটা আমাদের সাথে যোগাযোগ করো। আমরা উপর মহল অবধি আমাদের বিধায়ক সাহেবের উপরে পৌঁছাচ্ছি কথাগুলো, আবার আমাদের বিডিও সাহেবকেও আমরা জানালাম কথাগুলো সবগুলো, এগুলো যতগুলো ঘর হয়েছে বিডিও সাহেব আশ্বাস দিল যেগুলো মানুষের ঘর পড়েছে আমরা অবশ্যই ওদের হেল্প করব।